আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা জানাবো বাংলাদেশের সেই সকল নায়িকাদের সম্পর্কে যারা চলচ্চিত্রের কোনো নায়ক, পরিচালক বা প্রযোজককে বিয়ে করেছেন। প্রথমে রয়েছেন বাংলাদেশের চলচ্চিত্রের প্রথম চিত্রনায়িকা পূর্ণিমা সেন। তিনি 1962 সালে মোহাম্মদ নাসির নামে একজন প্রযোজককে বিয়ে করেছিলেন। এরপর ওনার নাম পরিবর্তন হয়ে পূর্ণিমা সেন থেকে পারভিন বানু রাখা হয়। এরপর ওনাদের মেয়ে নাসরিন পরবর্তীতে চিত্রনায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হন। তারপর রয়েছেন চিত্রনায়িকা সুমিতা দেবী। তিনি বিয়ে করেছিলেন চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান সাহেবকে 1961 সালে। ওনার পূর্বে নাম ছিল হেনা ভট্টাচার্য। বিয়ের পর ওনার নাম হয় নীলুফার বেগম। চিত্রনায়িকা সুলতানা জামান। তিনি বিয়ে করেছিলেন জনপ্রিয় চিত্রগ্রাহক এবং নির্মাতা কিউ.এম. জামানকে 1956 সালে। তারপর রয়েছেন চিত্রনায়িকা কবিতা। ওনার সাথে 1970 সালে গোলাম কবির নামে একজন প্রযোজকের সাথে বিয়ে হয়েছিল। চিত্রনায়িকা শবনম। ওনার সাথে বিয়ে হয়েছিল সঙ্গীত পরিচালক রবিন ঘোষ সাহেবের 1964 সালে। তারপর রয়েছেন চিত্রনায়িকা চিত্রা সিনহা। উনি বিয়ে করেছিলেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা কাজী জহির সাহেবকে 1966 সালে। বিয়ের পর ওনার নাম চিত্রা সিনহা থেকে হয়ে যায় চিত্রা জহির। তারপর রয়েছেন আরেকজন গুণী অভিনেত্রী এবং চিত্রনায়িকা রোজি আফসারি। ওনার সাথে প্রথম বিয়ে হয় আব্দুস সামাদ সাহেবের, যিনি ছিলেন চলচ্চিত্র পরিচালক 1965 সালে। তখন ওনার নাম শামীমা আক্তার রোজি থেকে পরিবর্তন হয়ে হয় রোজি সামাদ। এবং তারপর উনি 1985 সালে মালেক আফসারি সাহেবকে বিয়ে করেন, যিনি একজন জনপ্রিয় চিত্র পরিচালক। এরপর থেকে ওনার নাম হয়ে যায় রোজি আফসারি। একজন গুণী অভিনেত্রী লায়লা হাসান। উনি বিয়ে করেছিলেন একজন জনপ্রিয় অভিনেতা এবং নির্মাতা হাসান ইমাম সাহেবকে 1965 সালে। ঢালিউডের মিষ্টি মেয়ে কবরী। ওনার সাথে 1967 সালে বিয়ে হয়েছিল প্রযোজক চিত্ত চৌধুরী সাহেবের এবং সেই সংসারে ওনাদের দুটি সন্তানও ছিল। চিত্রনায়িকা সুজাতা, এটা আমরা সবাই জানি। ওনার সাথে বিয়ে হয়েছিল জনপ্রিয় চিত্র অভিনেতা আজিম সাহেবের 1967 সালে। তারপর রয়েছেন শর্মিলা আহমেদ। ওনার সাথে বিয়ে হয়েছিল চিত্র পরিচালক রকিবউদ্দিন আহমেদ, যিনি চলচ্চিত্রের রূপকার নামে পরিচিত ছিলেন 1968 সালে। আরেকজন জনপ্রিয় অভিনেত্রী সুচন্দা। ওনার সাথে বিয়ে হয়েছিল জনপ্রিয় নির্মাতা জহির রায়হান সাহেবের 1967 সালে। একজন গুণী অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। উনি বিয়ে করেছিলেন রাবেন্দ্র মজুমদার সাহেবকে 1970 সালে। অভিনেত্রী সারা জাকের। ওনার সাথে বিয়ে হয়েছিল আলী জাকের সাহেবের 1977 সালে। চিত্রনায়িকা ববিতা। তিনি বিয়ে করেছিলেন প্রযোজক ইফতেখারুল আলমকে 1976 সালে। পরবর্তীতে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তারপর রয়েছেন চিত্রনায়িকা সুচরিতা। তিনি সর্বপ্রথম বিয়ে করেন চিত্রনায়ক জসিম সাহেবকে ভালোবেসে 1977 সালে এবং পরবর্তীতে 1979 সালে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তারপর তিনি বিয়ে করেন প্রযোজক কে.এম.আর. মঞ্জুর সাহেবকে 1989 সালে এবং 2012 সালে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। গুণী অভিনেত্রী ডলি আনোয়ার। ওনার সাথে বিয়ে হয়েছিল কিংবদন্তি চিত্রগ্রাহক ও নির্মাতা আনোয়ার হোসেন সাহেবের 1979 সালে এবং পরবর্তীতে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। চিত্রনায়িকা নূতন। উনি বিয়ে করেছিলেন ফাইট ডিরেক্টর রুহুল আমিন বাবুল সাহেবকে, যিনি সম্প্রতি মারা গেছেন। ওনাদের বিয়ে হয়েছিল 1978 সালে। চিত্রনায়িকা অলিভিয়া। ওনার সাথে বিয়ে হয় নির্মাতা এস.এম. শফি সাহেবের 1972 সালে। তারপর রয়েছেন চিত্রনায়িকা জয়শ্রী রায়। তিনি বিয়ে করেছিলেন জনপ্রিয় চিত্র পরিচালক আলমগীর কবির সাহেবকে 1975 সালে এবং পরবর্তীতে ওনাদের মধ্যে আবার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। আরেকজন গুণী অভিনেত্রী নিমা রহমান। উনি বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খানকে 1985 সালে। তারপর রয়েছেন চিত্রনায়িকা রোজিনা। ওনার সাথে বিয়ে হয়েছিল একজন প্রযোজক ফজলুর রশিদ ডালি সাহেবের, যদিও তাদের এই সংসার বেশি দিন টিকেনি। চিত্রনায়িকা অঞ্জনা। উনি বিয়ে করেছিলেন জনপ্রিয় চিত্র পরিচালক এবং প্রযোজক আজিজুর রহমান বুলি সাহেবকে। পূর্বে ওনার নাম ছিল অঞ্জনা সাহা। বিয়ের পর ওনার নাম হয়ে যায় অঞ্জনা রহমান, যদিও এই বিয়েটিও আর পরবর্তীতে টিকেনি। চিত্রনায়িকা অঞ্জু ঘোষ। ওনার সাথে বিয়ে হয়েছিল চিত্র পরিচালক এফ কবির চৌধুরী সাহেবের, যদিও অঞ্জু ঘোষ সেটাকে বড় বড় অস্বীকার করেছেন। তবে ওই সময়ের বেশ কয়েকজন চিত্র সাংবাদিক এবং নির্মাতারা তাদের এই গোপন বিয়ের ব্যাপারে তথ্য প্রমাণ সংগ্রহ করেছিলেন। তারপর রয়েছেন অভিনেত্রী শিল্পী সরকার অপু। ওনার সাথে বিয়ে হয় জনপ্রিয় অভিনেতা নরেশ ভূঁইয়া সাহেবের 1983 সালে এবং বর্তমানে জনপ্রিয় চিত্রনায়ক ইয়াশ রোহান ওনাদেরই সন্তান। চিত্রনায়িকা অভিনেত্রী সুবর্ণা মোস্তফা। ওনার সাথে আমরা সকলে জানি প্রথম বিয়ে হয়েছিল হুমায়ুন ফরিদ সাহেবের 1984 থেকে 2008 সাল পর্যন্ত তাদের এই দাম্পত্য জীবন টিকেছিল। তারপর 2008 তার সাথে বিয়ে হয় নির্মাতা বদরুল আলম সৌদ সাহেবের, যেটা এখনো চলমান রয়েছে। তারপর চিত্রনায়িকা দোয়েল। ওনার সাথে প্রেমের সম্পর্কের যে 1928 সালে বিয়ে হয় সুব্রত বড়ুয়ার সাথে। বিয়ের পর সুব্রত বড়ুয়ার নাম হয় শাহরুখ ফারদিন সুব্রত। চিত্রনায়িকা ফারজানা ববি। ওনার স্বামী ছিলেন জনপ্রিয় নৃত্য পরিচালক মাসুম বাবুল সাহেব। চিত্রনায়িকা সুনেত্রা। ওনার সাথে বিয়ে হয়েছিল বাংলাদেশের একজন প্রযোজক শামসুল হক মোহন সাহেবের 1988 সালে। বিয়ের পর ওনার নাম হয়েছিল ফাতেমা হক, যদিও এই বিয়েটি পরবর্তীতে আর বেশি দিন টিকেনি। তারপর রয়েছেন গুণী অভিনেত্রী রোজি সিদ্দিকী। এটা আমরা সকলে জানি। ওনার স্বামী হচ্ছেন শহীদুজ্জামান সেলিম। ওনাদের মধ্যে 1993 সালে বিবাহ বন্ধনে ওনারা আবদ্ধ হয়েছিলেন। চিত্রনায়িকা দিতি। এটা আমাদের সকলে জানা আছে। দিতি ম্যাডামের সাথে সর্বপ্রথম বিয়ে হয় শোল চৌধুরী সাহেবের 1986 থেকে 95 সাল পর্যন্ত তাদের দাম্পত্য জীবনে স্থায়ী ছিল এবং 1998 সালে ইলিয়াস কাঞ্চন সাহেবের সাথে তার বিয়ে হয়, কিন্তু এই বিয়ে আর বেশি দিন টেকেনি। তারপর রয়েছেন চিত্রনায়িকা নাসরিন। ওনার সাথে বিয়ে হয়েছিল আমাদের জনপ্রিয় অভিনেতা জসিম সাহেবের 1988 সালে। অভিনেত্রী আফসানা মিমি। ওনার সাথে বিয়ে হয়েছিল গাজী রাকায়েত সাহেবের 1996 সালে। পরবর্তীতে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। চিত্রনায়িকা রঞ্জিতা। ওনার সাথে বিয়ে হয়েছিল ওস্তাদ জাহাঙ্গীর আলম সাহেবের 1992 সালে। ওনার ভাষ্যমতে ওনার পেটে সন্তান আসার পরে জাহাঙ্গীর আলম সাহেব ওনাকে ত্যাগ করেন।
চিত্রনায়িকা কাঞ্চি কাঞ্চি বিয়ে করেছিলেন চিত্রনায়ক ইমরানকে, যদিও তাদের সংসার বেশি দিন স্থায়ী হয়নি। চিত্রনায়িকা রাকা ম্যাডামের সাথে বিয়ে হয়েছে ওস্তাদ জাহাঙ্গীর আলম সাহেবের 1999 সালে। মেয়ের আফরোজ শাওন, এটা আমরা সকলে জানি, উনি বিয়ে করেছেন হুমায়ুন আহমেদ সাহেবকে 2005 সালে। চিত্রনায়িকা শাবনাজ, এটা আমরা সকলে জানি, ওনার স্বামী হচ্ছেন চিত্রনায়ক নাইম সাহেব। ওনাদের মধ্যে 1994 সালে বিবাহ সম্পন্ন হয়। তারপর হচ্ছেন চিত্রনায়িকা মৌসুমী। ওমর সানি সাহেবের সাথে ওনার বিয়ে হয়েছিল 1995 সালে। অভিনেত্রী বিপাশা হায়াত, উনি তৌকির আহমেদ সাহেবকে বিয়ে করেন 1999 সালে। তারপর হয়েছেন চিত্রনায়িকা শাবনূর, ওনার সাথে বিয়ে হয়েছিল নায়ক অনিক মাহমুদ সাহেবের সাথে 2012 সালে। পরবর্তীতে তাদের মধ্যে আবার বিবাহ বিচ্ছেদ হয়। অভিনেত্রী তানিয়া আহমেদ, ওনার সাথে বিয়ে হয়েছিল এসআই টুটুল সাহেবের। দীর্ঘ প্রায় 22-23 বছরের সংসার, 2021 সালে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। চিত্রনায়িকা মুনমুনের সাথেও একজন মডেলের বিয়ে হয়েছিল, তার নাম হচ্ছে মীর মোশাররফ হোসেন রুবেন। 2010 সালে তাদের মধ্যে বিয়ে সংঘটিত হয়। পরবর্তীতে জানা যায় তাদের এই সংসার আর টিকেনি। রাফিয়াত রশিদ মিথিলা, আমরা সকলে জানি, ওনার সাথে বিয়ে হয়েছিল তাহসান খানের। এই বিয়ে 2006 থেকে 2017 সাল পর্যন্ত স্থায়ী ছিল। চিত্রনায়িকা একার সাথে বিয়ে হয়েছিল আলেকজান্ডার বউ সাহেবের 2006 সালে। তাদের সংসারও বেশি দিন টিকেনি। তারপরে চিত্রনায়িকা পপি, মিডিয়া পাড়ায় গুঞ্জন ছিল চিত্রনায়িকা পপির সাথে 2000 সালের দিকে শাকিল খানের বিয়ে হয়েছিল। যদিও এক পক্ষ এটা স্বীকার করলে অন্য পক্ষ বরাবর অস্বীকার করে এসেছেন। এটা এই ব্যাপারে আমরা সঠিকভাবে কিছু জানি না, আপনাদের জানা থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। তারপর হচ্ছেন অভিনেত্রী ফারজানা চুমকি, ওনার সাথে বিয়ে হয় মীর সাব্বির সাহেবের 2003 সালে। চিত্রনায়িকা জনার সাথে বিয়ে হয়েছিল শাকিল খানের 2002 সালে। তাদের একটি ফুটফুটে সন্তান হয়েছিল, কিন্তু সন্তান হওয়ার পরে তাদের মধ্যে দূরত্ব বেড়ে যায় এবং তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। তারপর চিত্রনায়িকা সাহারা, ওনার সাথে বিয়ে হয়েছিল প্রযোজক মাহবুব রহমান মনির সাহেবের 2015 সালে। চিত্রনায়িকা নুসরাত ইউনুস তিশা, এটা আমরা সকলে জানি, ওনার সাথে বিয়ে হয় পরিচালক মুস্তাফা সরোয়ার ফারুকীর 2010 সালে। চিত্রনায়িকা সাকিবা, তিনি বিয়ে করেছেন অভিনেতা শেখ উজ্জ্বল হোসেনকে 2026 সালে। তারপর রয়েছেন অপি করিমের মোট 3বার বিয়ে হয়। তার মধ্যে দ্বিতীয় বিয়েটি ছিল নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল সাহেবের সাথে 2011 সালে, এবং তারপর বিয়ে করেছিলেন 2016 সালে এনামুল করিম নির্জর সাহেব, যিনি একজন জনপ্রিয় চিত্র পরিচালক। তারপর রয়েছেন মৌসুমী নাগের দ্বিতীয় বিয়ে হয় সৈয়ব ইসলামের সাথে 2013 সালে, যিনি একজন খুব ভালো মানের অভিনেতা। তারপরে চিত্রনায়িকা জয়া আহসান, ওনার সাথে বিয়ে হয়েছিল ফয়সাল আহসানের, যিনি একজন মডেল এবং প্রযোজক ছিলেন। 1998 থেকে 2011 সাল পর্যন্ত তাদের এই দাম্পত্য জীবন স্থায়ী ছিল। চিত্রনায়িকা জিনাত শানু স্বাগতা, ওনার সাথে বিয়ে হয়েছিল চিত্রগ্রাহক ও নির্মাতা রাশেদ জামানের সাথে। 2015 সালের বিয়ে, 2021 সালে এসে বিচ্ছেদ ঘটে। তারপর রয়েছে চিত্রনায়িকা আনিকা কবির শখ, ওনার সাথে হুট করে বিয়ে হয়ে যায় চিত্রনায়ক নিলয় আলমগীরের সাথে। 2016 সালের বিয়ে, 2017 সালে বিচ্ছেদ ঘটে। তারপর চিত্রনায়িকা অপু বিশ্বাস, এটা আমরা সকলে জানি, তার সাথে কার বিয়ে হয়েছিল এবং কতদিন সেটা স্থায়ী ছিল। চিত্রনায়িকা জাকিয়া বাড়ি মমোর সাথে প্রথম বিয়ে হয় নির্মাতা এজাজ মুন্না সাহেবের। এই বিয়ে 2010 থেকে 2013 সাল পর্যন্ত স্থায়ী ছিল। তারপর তিনি আবার বিয়ে করেন নির্মাতা শিয়াব শাহিন সাহেবকে। তাদের বিয়ে 2019 থেকে 2020 সাল পর্যন্ত স্থায়ী ছিল। তারপর চিত্রনায়িকা বর্ষা, এটা আমাদের সকলে জানা, তিনি অনন্ত জলিল সাহেবের স্ত্রী। ওনাদের বিয়ে হয়েছে 2011 সালে এবং দুটি ফুটফুটে পুত্র সন্তান রয়েছে তাদের। তারপর চিত্রনায়িকা আঁচল আঁখি বিয়ে করেছেন সঙ্গীত শিল্পী সৈয়দ অমিকে 2021 সালে। চিত্রনায়িকা পরিমণির 5 জন স্বামীর মধ্যে 2 জন মিডিয়ার সাথে জড়িত ছিলেন। একজন হচ্ছেন চিত্র পরিচালক কামরুজ্জামান রনি, যার সাথে তিনি 2020 সালে বিয়ে করেছিলেন এবং কিছুদিনের মধ্যে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। এবং তারপর রয়েছেন শরীফুল রাজ, যার সাথে 2021 থেকে 2023 সাল পর্যন্ত সংসার করেছিলেন এবং একটি ফুটফুটে সন্তান রয়েছে রাজ্য নামে। তারপর রয়েছেন শবনম বুবলি, এর ব্যাপারে আমরা সকলে জানি, তিনি 2018 সালে কিং খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। চিত্রনায়িকা তানহা তাসনিয়া, তার সাথে বিয়ে হয়েছে প্রযোজক জাহিদ হাসান অবি, যিনি অবি কথাচিত্রের মালিক। চিত্রনায়িকা মুমতাহিনা টয়া, ওনার সাথে বিয়ে হয়েছেন ওনার প্রেমিক এবং অভিনেতা সৈয়দ জামান শাওনের 2020 সালে। চিত্রনায়িকা নাজিয়া হক অর্ষা, ওনার সাথে বিয়ে হয়েছেন আরেকজন গুণী অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান সাহেবের 2024 সালে। তারপর হচ্ছেন সোহানা সাবা, এই অভিনেত্রীর সাথে বিয়ে হয়েছিল পরিচালক মুরাদ পারভেজ সাহেবের, যার সাথে তিনি 2009 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং 2015 সালে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটেছিল। চিত্রনায়িকা মেহেজাবিন চৌধুরী, উনি বিয়ে করেছেন নির্মাতা এবং প্রযোজক আদনান আল রাজীব সাহেবকে 2025 সালে। এদের মধ্যে কোন জুটিকে আপনার সবচেয়ে ভালো লাগে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, এবং কোন জুটির নাম লিস্টে থেকে বাদ পড়ে গেলে সেটাও আমাদের জানাতে পারেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্নর সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।